কোরবানি মুসলমানদের জন্য একটি ওয়াজিব আমল। এর মাধ্যমে সৃষ্টিকর্তার নিকট নিজের প্রিয় বস্তুকেও উৎসর্গ করে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন মুসলমানরা। সূরা হজের ৩৭তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। এই পবিত্র ইচ্ছার প্রতিফলন ঘটাতে মুমিনরা আল্লাহর রাহে প্রতি বছর আরবি মাসে জিলহজের ১০ তারিখ কোরবানি করে থাকেন। কোরবানির এই বিধান আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব। তবে এই বিধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে মুসলমানদের মধ্যে চলে আসছে। আজকের ভিডিওতে আমরা জানব কোরবানির ইতিহাস, যেটি মুসলমানদের জন্য কোরবানির তাৎপর্য এবং গুরুত্বকে। হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্নে দেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে ওঠেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন, একজন তাকে বলছেন, নবী আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারও নবীর ২০০ উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন, তৃতীয়বারও তিনি ২০০ উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ নেই। সে সন্তান তার নির্বাচিত মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এর মতো অবস্থায় হেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন এ ভেবে অস্থির হলেন। ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা নবীকে অতি সত্বরে প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজরাকে বললেন, তুমি ইসমাঈল আলাইহিস সালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজরা খুব খুশি হলেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল তখন ৯ বছর। দেখতে ফুটফুটে সুন্দর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতোমধ্যে শয়তান এসে বিবি হাজরাকে বলল, তোমার পুত্র ইসমাঈল কোথায় গিয়েছে? হাজরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত কথা মিথ্যা। তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সেই মর্মে ইসমাঈলকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানীয় নিয়ে গেছে। বিবি হাজরা মানুষরূপী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাঈলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাঈল আলাইহিস সালামকে বলল, ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বললেন, দাওয়াত ঠিক আছে, কিন্তু কোনো খাবারের দাওয়াত নয়, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতার সম্বোধনে করে বললেন, হে পিতা, পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে।
তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই রূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধান করব? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তদন্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তী আমাকে বিপরীত দিকে কাত করে শোয়ায় নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপর আমার গলা দেশে ছুরি চালান করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজাবন্দির ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আগে কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে আজ দিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। তারপর তাকে কাত করে শুয়ায় দিলেন। তারপর আজ 3 থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গণদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিস সালামের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তান মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্ববর্তী ইসমাইলকে কাত করে শোয়ায় দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষা সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবের মুহূর্তে ইসমাইলের স্থলে সরিয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্ব দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশ মাত্র বোঝা নবীর দয়ার পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবের কাজ সে স্পষ্টভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড়টি খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না। তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিকক্ষণ পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং 2 চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ পড়ে আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আপনাকে সালাম প্রেরণ করেছেন।
আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করছো। নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম আমার ইমানদার তৃতীয়জাত বান্দাদের অন্যতম, তাকে ইসহাক নামক আরেক পুত্রের সংবাদ দিচ্ছে, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। আল্লাহ তাআলার প্রীত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজরাকে সমস্ত ঘটনা বললেন। হাজরা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।